হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পবিত্র জুমার দিন, রমজান মাসে এটা প্রথম জুমা, তো সবাইকে জুমা মোবারক। আমি একদম ইফতারের টাইম থেকে আসলে ব্লগটা শুরু করেছি। তো আপনাদের ভাইয়া আমাকে আসলে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল যাতে আমরা বার করতে যাই, মানে যখনই হবে আর কি রমজান তখনই আমরা ইফতারে যাব। তো আজকে শুক্রবার বাসায় সবাই আছে, তো ভাবলাম ওখান থেকে ইফতার এনে বাসায় সবাই একসাথে ইফতার করব। তো যেমন ভাবনা তেমন কাজ, সবাই একসাথে ইফতার করার জন্যই আমি আমাদের সবার জন্য ইফতার আনতে গেলাম। এখানে অনেক রকম ইফতার আছে, সব কিছু একসাথে সাজানো আছে, মাশাআল্লাহ দেখে খুব সুন্দর লাগছে। আর আসলে রোজা রেখে এতগুলা আইটেম খাওয়া সম্ভব না, বাট আমার যতটুকু প্রয়োজন বা আমার যেটা যেটা ভালো লাগছে আমি সেটাই নিয়ে নিচ্ছি। একটু দাম, মানে হয় না যে আমার মনে হয়েছে যে প্রয়োজনের তুলনায় একটু বেশি দামি, বাট খাবারগুলো খুবই মজা। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আর এত মানুষ ছিল, মানে আমার মনে হচ্ছিল যে ওখানে ফ্রি খাবার দিচ্ছিল, তাই কারাকারি করে সবাই নিয়ে নিচ্ছে, এরকম একটা অবস্থা ছিল আর কি। আমি হয়তো আর একটু পরে গেলে কিছুই পেতাম না, মানে আপনাদের ভাই আমাকে একদম পারফেক্ট টাইমে নিয়ে গেছে। তারপরেও হচ্ছে না, রাস্তায় যেতে যেতে অনেকগুলো আইটেম শেষও হয়ে গেছে, তাই আপনাদের সাথে আর দেখাতে পারলাম না। আর আমি ডিটেলসে দেখানো মানে প্রয়োজনও মনে করিনি, কারণ মানে আমাদের চট্টগ্রামের মধ্যে যারা আছেন তারা জানেন আসলে বারকোড সম্পর্কে। বারকোডের সার্ভিস খুবই ভালো, বাট আমার দামটা একটু বেশিই লাগে বরাবরই। তো যাই হোক, আসলে মানে টাকাটা তো আর ম্যাটার করে না, মানে আমার হাজব্যান্ডের কথা আর কি, যে যখন যেটা খেতে ইচ্ছে করবে, ছোট্ট একটা দুনিয়া, খেয়ে ফেলবো, করে ফেলবো। আর দুদিনের দুনিয়া, এত টাকার কথা চিন্তা করে লাভ কি? বাট আমার মনে হয় যেটা আমি কম দামে পাচ্ছি ওটা আমি বেশি দাম দিয়ে করে লাভ কি? মানে এক একজনের এক এক রকম ধারণা আর কি। যাই হোক, তো আমরা আসলে আলু চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো খুঁজতেছিলাম। তো আমি চপ পেয়েছি কিন্তু পেঁয়াজও পাইনি, যার কারণে ভাজিয়া নিয়ে নিতে হয়েছে। ব্যাপার না, এটা বাহির থেকে নিয়ে নিব। তো আমাদের মোটামুটি ইফতার আদান। এখন আমরা হয়তো আর কিছু ভালো লাগলে নিব, আর যদি ভালো না লাগে তো আমরা এখন সুইটস আইটেমে যাচ্ছি। মানে হয় না যে ইফতারে অনেকে মিষ্টি আইটেমটা বেশি পছন্দ করে, যেমন আমার মনে হয় যে না, মিষ্টি একটা আইটেম থাকতেই হবে। তো ফিরনি হোক, ফালুদা হোক বা পায়েস হোক, মানে হয় যে যেটা পছন্দ আর কি মিষ্টির মধ্যে। অনেকে দইও খায়, বাট আমার বিশেষ করে ফিরনিটাই বেশি ভালো লাগে। তো এখানে আমার মনে হচ্ছিল যে অন্য কোনো কিছু আর নেব না, আমরা এখন ফিরনি নিই। তো আমরা যেহেতু মানুষ অনেক, তো আমি হাফ কেজির একটা ফিরনি নিয়ে নিলাম আমাদের সবার জন্য, গুড়ের ফিরনি। ফিরনিটাও খুবই মজা, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। খুব মজা হয়েছে। আর এখানে অনেক রকমের সন্দেশ, মিষ্টি এগুলো ছিল। আপনাদের ভাইয়া বলেছে আমাকে যে নাও, বাট আমার মনে হয়েছে যে না, যেটা ফিরনি হয়েছে সেটাই এনাফ। মানে হয় এটা নিব, না হয় সবগুলো থেকে মিক্স করে মিষ্টি নিব। আবার ভাবলাম যে না, সবাই তো আসলে মিষ্টিটা পছন্দ করে না, বাট ফিরনিটা সবাই খেতে পছন্দ করে ইফতারে। তো সেজন্যেই ফিরনিটাই নেওয়া। তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম জুস আইটেমে। আমি নেব না, বাট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে অনেক রকমেরই মানে জুস আছে, যেটা যেটা চলে চলে আর কি। মিট লেমন, লেমন, তারপর তাই না, এই দুধের অনেক রকম ফ্রুটস, ম্যাঙ্গো, স্ট্রবেরি, তারপরে আবার বিভিন্ন রকম তুমকা বা কী যেন নাম বলেছে, আমি অনেকগুলো নামও জানি না। তো ওইগুলো দিয়েও বিভিন্ন রকম আছে, আবার মিল্কশেকও আছে। তো আপনাদের ভাইয়া একটা চকলেট মিল্কশেক নিল। আমার একদমই ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিল না যেগুলো মানে ভালো হবে খেতে বা কেমন হয়। মানে আমি আসলে অনেক রকম করেই দেখছিলাম যে নেওয়া যায় কি না। একবার ভাবছি যে নেবো, আবার ভাবছি যে না, যদি খেতে না পারি টাকাটা ওয়েস্ট। আমার আবার যেমন তেমন আসলে ভালো লাগে না। অবশ্য মিট লেমনটা আমার খুবই ফেভারিট, বাট আমি এখানকার মিট লেমনটা কখনো ট্রাই করিনি, তো ভয়ে একদমই নিই নাই। আমি ভাবলাম যে তার আমার মুডটা নষ্ট করে লাভ নেই।
অন্য সময় হয়তো একটা ট্রাই করে তারপর সবার জন্য নেওয়া যেত, যেহেতু এখন ট্রাই করার কোনো সুযোগ নেই। তো ফার্স্টে মিল্কটা নিয়েছিলাম, তারপর আবার রেখে দিয়েছে। তা আবার সে বলল যে না ঠিক আছে তাহলে একটা চকলেটই নিই। তো একটা চকলেট মিল্কশেকই নেওয়া হলো। মোটামুটি বলতে পারেন যে আপনি এক ছাদের নিচে সব কিছুই পাবেন, সেটা পেঁয়াজি, বেগুনি, চপ, আরও বিভিন্ন রকম আইটেম আছে এখানে। চাউমিনও আছে, তারপর কেউ হচ্ছে ভাত, মানে ভাত বলতে ভাত প্লেন ভাত দেখিনি আমি, পোলাও, রোস্ট এগুলো দেখেছি। মানে যার যেটা ভালো লাগে আর কি, যেটা প্রয়োজন। এখানে চিকেনেরও অনেক রকম আইটেম ছিল, টিক্কাও ছিল, কাবাবও ছিল, চাইনিজ আইটেমও অনেকগুলোই ছিল। বাট আমরা তো বাঙালি, আমাদের তো চপ, বেগুনি, পেঁয়াজ ওইগুলো ছাড়া চলবে না। আমাদের মানে মুড়ি মাখাটা লাগবেই। তো আমার যেগুলো যেগুলো দরকার আমি সেগুলো নিয়ে নিয়েছি। আর সাথে কিছু স্পেশাল আইটেমও নিয়েছি, যেগুলো আমার দেখে মনে হয়েছে যে খেতে অনেক মজা হবে। অবশ্যই বারকোটের হচ্ছে সব কিছুই সবসময় বেস্ট হয়, এটা আসলে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। ওদের টেস্টটা অলওয়েজ বেস্ট। আর এতক্ষণ আমার ক্যামেরাম্যান ছিল আমার ছোট্ট দেওর, সেই ভিডিও করে দিচ্ছিল। তো এখন ভাবলাম যে ওকে একটু ক্যামেরাবন্দি করি, যেহেতু সে এতক্ষণ স্ট্রাগল করেছে, মানে আমাকে ভিডিও করে দিয়েছে আর কি যতটুকু পেরেছে। তো তো আমাদের সব কিছু নেওয়া শেষ, এখন শুধু জিলাপি নিব। তো আমি রেশমি জিলাপিটাই নিয়েছি। তো যে দেখি ওখানে অনেক লম্বা একটা সিরিয়াল, মানে কি বলবো, মহিলা কেউ ছিলেন না, পুরুষই ছিলেন। তো আমি যেহেতু মানে স্লিপটা দিয়েছি নাকি সেজন্যই দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সিরিয়াল ধরতে হয়নি। এটা নিয়ে আমি অনেক হাসাহাসি করছিলাম যে কী রে ব্যাপারটা কী হলো, সবাই তো লাইনে দাঁড়িয়ে ছিল, আমি গেলাম আর নিয়ে নিলাম। মানে ভালো লাগছিল আর কি, আবার খারাপ লাগছিল যারা মানে হয় না যে সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়েছিলেন, যে ওনারা তো অনেক কষ্ট করেই লাইনে দাঁড়িয়ে আছেন। যাই হোক, এখন আমাদের হয়ে গেছে, আমাদের রিজিকে ছিল আসলে। তো আমরা নিয়ে চলে এসেছি। তো মাপা হয়ে গেছে। জিলাপিগুলো খুবই খুবই মজা, দেখে বোঝা যাচ্ছিল আসলে জিলাপিগুলো খুব মজা হবে। আমরা তো অলওয়েজ রয়্যাল বাংলার জিলাপি খাই রমজানে বিশেষ করে। এবার একটু ডিফারেন্ট হলো আর কি, এবার বারকোডটা অ্যাড হলো, যেটাকে রেশমি জিলাপি বলে ওদের ভাষায়। তো আসলে জিলাপিটা খুবই মজা। তো আমাদের নেওয়া শেষ, এখন আমরা চলে যাব বাসায়, কারণ আসরের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়েই হচ্ছে ইফতারের আয়োজন। আর আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবেন, অনেক মেহমান বলতে আমার ননদের জামাই আর ওর শ্বশুর শাশুড়ি আসবেন। তো যার কারণে আমরা চেষ্টা করছি সব কিছু তাড়াতাড়ি শেষ করে বাসায় যেতে পারি। আবার আমার ছোটো ছেলেকেও ঘুম পাড়িয়ে এসেছিলাম, মানে ও ঘুমিয়ে গিয়েছিল আসলে, আমার কোনো প্ল্যানে ছিল না আসার, আপনাদের ভাইয়ার রিকোয়েস্টে আসা হলো। সে খুব করে চেয়েছে, তো ভাবলাম যে সে একদিনই আমাদের সাথে ইফতার করার সুযোগ পায়, আজকের দিনটা ওর ইচ্ছে মতো ইফতার করবো। তো আমরা আজানের সময় হয়ে গেছে, আমরা সবাই বসে একসাথে ইফতার করছি, যে এখানে আমরা সবাই আছি। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।